প্রায়োরিটি হচ্ছে রোহিঙ্গা সমস্যার সমাধান, প্রায়োরিটি হচ্ছে এই তিন গুরুত্বপূর্ণ দেশের সাথে সম্পর্ক ভালো রাখা, এবং প্রায়োরিটি হচ্ছে আমাদের অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে যাতে স্ট্যাবিলিটি এবং আরও ভালো অবস্থার সৃষ্টি হয়। রাখাইন পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ এখানে গ্রাউন্ড রিয়ালিটি পরিবর্তন হয়ে গেছে। এখন আমি যখন প্রাইভেট পার্সন ছিলাম তখন আপনাদেরকে অনেক কিছু আমি বলতে পেরেছি, যেটা আমি এখন এই মুহূর্তে আমি উচ্চারণ করব না। কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই মানুষগুলোকে অধিকার এবং নিরাপত্তা সহ ফেরত পাঠানো, এবং অধিকার নিরাপত্তা যদি না পায় তাহলে তারা যেতে রাজি হবে না। আমার একটা ছোট প্রশ্ন হচ্ছে, এই বছরেই আসলে পদ্মা গঙ্গার চুক্তিটা করতেই হবে, না হাতে বোধ হয় জিনিসটা আটকে যাবে। এইটা কি স্ট্যাটাসে আছে, কোনো অগ্রগতি, খুব রিসেন্ট অগ্রগতি আছে কিনা? এই নিয়ে তো টেকনিক্যাল পর্যায়ে কথাবার্তা শুরু হয়েছে, আমি এটুকু জানি। এটা বরং আর ডিটেলস আপনারা জিজ্ঞেস করবেন বরং পানি সম্পদ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যদি ফেরত আনতে না পারেন, ভারতকে আপনি আনুষ্ঠানিক চিঠি লিখেছেন, কোনো জবাব পাননি, তাহলে কি আসলে ঢাকা দিল্লি রিলেশন? না, দেখুন আমি মনে করি যে দুটো পাশাপাশি চলবে, কারণ এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরো অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষেরই। আমরা সেগুলি নিয়ে পাশাপাশি আগাবো।